মধ্যবয়সী বয়সের পুরুষদের যখন ব্রেস্ট বড় হয় তখন এটাকে আমরা গাইনোকোমেশিয়া বলি। তো পুরুষদের যখন ব্রেস্টটা বড় হচ্ছে এটা গাইনোকোমেশিয়া বললেও আমাদের আসলে সার্চ করতে হয় কেন হচ্ছে, কি সমস্যা আছে। যদিও এটা বড় হচ্ছে ব্রেস্ট, কিন্তু সমস্যা কিন্তু অন্য জায়গায়। কেউ কেউ আসে ব্রেস্ট বড় হওয়া নেই, কেউ কেউ আসে যে একবার বাচ্চা হয়েছে বাট সেকেন্ড বেবির জন্য ট্রাই করছে, লম্বা টাইমে বেবি হচ্ছে না। যদি আমাদের দেশে নারীদেরকে বেশি দোষারোপ করা হয়, কিন্তু ভেবে দেখুন এটা কিন্তু আপনার জন্য হতে পারে, কারণ এটা অনেক সময় আছে যে টেস্টিকুলার কিছু টিউমারের জন্য এটা বেশ বড় হচ্ছে এবং আলটিমেটলি আপনার ইনফার্টিলিটিরও একটা কজ। তো যেভাবেই রুগী আমাদের কাছে আসুক না কেন, আমি সে ভাইদের বলবো একটু সচেতন হতে। কেন সচেতন হতে? যে যদি এটা গাইনোকোমেশিয়া হয় এবং আন্ডারলাইন যদি কোনো ক্যান্সার প্যাথোলজি থাকে, তাহলে অবশ্যই সেটা চিকিৎসা জরুরি, শুধু ব্রেস্টের না। আবার দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদি ইনফার্টিলিটি হয়, যে আপনার একবার বেবি হচ্ছে এখন হচ্ছে না, সুতরাং প্রবলেমটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার চিকিৎসাটা করতে হবে। আমাদের দেশের ছেলেরা আসলে মনে করে যে ব্রেস্টের প্রবলেম শুধু মেয়েদেরই, মনে করে ইনফার্টিলিটি হলে সেটাও মেয়েদের প্রবলেমের জন্য হচ্ছে, বাট অজান্তে কিন্তু আপনারও ক্যান্সার হচ্ছে। সুতরাং আপনাকে অবশ্যই প্রপার ইভালুয়েশন করতে হবে এবং সেক্ষেত্রে আপনার ব্রেস্টের ডক্টরের কাছেও যদি যান, সে আপনার ব্রেস্ট এবং আপনার আন্ডার যে আন্ডারওয়্যারটা খুলে পিছু নিচেও আপনার টেস্ট করে দেখবে, এক্সামিন করে দেখবে, সেখানকার জন্য টেস্ট দিবে, কিছু হরমোন টেস্ট দিবে। অতএব সবকিছু করে প্রপার ইভ্যালুয়েশন করতে হবে। এবং উল্লেখ্য যে যদি কোনো রকম ক্যান্সার বা অন্য কোনো সমস্যা নাও থাকে, গাইনোকোমেশিয়ার জন্য কিন্তু ব্রেস্টের অপারেশন জরুরি না। 90% রুগী শুধুমাত্র ওষুধে ভালো হয়ে যায়, আর 10%-এর জন্য ব্রেস্টের অপারেশন লাগতে পারে যদি কোনো জায়গায় কোনো ক্যান্সার না থাকে। ধন্যবাদ।